সুপ্রসুধী, সকলকে স্বাগত। আজকে আমরা একটি ভাষাবিজ্ঞানের উপর ক্লাস নিতে চলেছি। আপনারা জানেন আমরা সবসময় আমাদের ক্লাসটিকে গণ ক্লাস বলে অভিহিত করে থাকি। আজকে আমরা কিছু শব্দ আমাদের বোর্ডে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ঐতিহাসিক কিছু দিবসে আমরা উচ্চারিত করে থাকি বা উচ্চারণ করে থাকি। সেই শব্দগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেমন শহীদ আমাদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়, গুরুত্বপূর্ণ শব্দ। এই শহীদ কাকে বলে আসলে? আসলে যে মানুষটি একটি মহৎ উদ্দেশ্যে, একটি মহৎ কোনো কিছুর জন্য তার জীবনকে ত্যাগ করে, উৎসর্গ করে তার দেশের জন্য, তাকে আমরা শহীদ বলতে পারি। হ্যাঁ? ভাষার জন্য হতে পারে, মাতৃভূমির জন্য হতে পারে। নোবেল কোনো কারণের জন্য, মহৎ কোনো কারণের জন্যে কেউ যদি তার কারোর জীবন উৎসর্গ করে, তাহলে সেটাকে আমরা শহীদ বলব। তারপর ফেব্রুয়ারি একটি মাসের নাম। হ্যাঁ? বীমা একটি শব্দ আমরা জানি। বীমা মানে বীমা কোম্পানিগুলো সম্পর্কে আমার জানা জানা আছে। তারপরে আমরা আরেকটি শব্দ এখানে দেখেছি পৌনঃপুনিক। পৌনঃপুনিক শব্দটির অর্থ হলো মূলত বারংবার frequently যে জিনিসটি ঘটে। পৌনঃপুনিক আমার জীবনে আ দুঃখ এসেছে, পৌনঃপুনিক আমার জীবনে প্রেম এসেছে, এরকম। বেশি একটি বানান হচ্ছে হ্রস্ব ইকার, আরেকটা হচ্ছে দীর্ঘ ইকার। আসলে এর পার্থক্য কি? এগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা এসব নিয়ে আলোচনা করার পূর্বে একটি বিষয়ে কথা বলতে চাই। সেই বিষয়টি হলো বিদেশি ভাষার উৎসে যে শব্দগুলি বাংলায় প্রবেশ করেছে, তাকে আমরা বাংলা শব্দ এক্সাক্টলি বলতে পারি না। যেমন শহীদ আসলে বাংলা শব্দ নয়, ফেব্রুয়ারি বাংলা শব্দ নয়, বীমা বাংলা শব্দ নয়, পৌনঃপুনিক বাংলা শব্দ নয়, বেশি কিংবা বেশিয়ারা কেউই কিনা বাংলা শব্দ না। তো এখন প্রশ্ন হলো এরা কি তাহলে? এরা আসলে বিদেশি উৎসে বাংলা শব্দ। ডিরেক্ট বাংলা বলার কোনো নিয়ম নাই, কোনোভাবেই বলা সম্ভব না। কালকে যদি আমি আ আমেরিকা চলে যাই, কালকে যদি আমি লন্ডনে চলে যাই, ওখানে গিয়ে যদি আমার বিয়ে-শাদী হয় বা আমার বউ-বাচ্চা থাকে, আমার বাচ্চা যদি সেখানে বিয়ে করে, তার বাচ্চা যদি বিয়ে করে, এরকম করে বিয়ে করতে থাকলো এবং এক পর্যায়ে দেখা গেল যে তাকে তো লন্ডনের নাগরিকত্ব সে পেয়ে যেতে পারে, ইউএস এর নাগরিকত্ব সে পেয়ে যেতে পারে। কিন্তু তার উৎস কি? সে বলবে সে ব্রিটিশ বাঙালি, বাঙালি ব্রিটিশ বা এরকম কিছু একটা বলবে। উৎসটা খুবই ইম্পোর্টেন্ট। সেক্ষেত্রে আমরা যদি বলি শব্দগুলো আসলে দেখতে বাংলার মতো হলেও বাংলায় ঢুকে গেছে, বাংলার পরম আত্মীয় হয়ে গেছে, বাংলার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে এবং শব্দগুলি বেশি ব্যবহার হচ্ছে। আমাদের দৈনন্দিন জীবনে এটার ব্যাপক দাপট রয়েছে, হ্যাঁ? তো সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি একদম বিশুদ্ধ বাংলা চর্চার ক্ষেত্রে আমরা যে বিষয়টি মনে রাখবো সেটি হলো যে এগুলি বিদেশি উৎসে বাংলা শব্দ। এভাবে বলতে হবে। তো বিদেশি উৎসে যে শব্দগুলি বাংলা, বিদেশি উৎসে সেগুলিতে দীর্ঘ ঈকার হবে না। হ্যাঁ? বিদেশি উৎসে বাংলা শব্দে দীর্ঘ ঈকার হবে না। তাহলে শহীদ হলো মূলত একটি আরবি শব্দ। শহীদ কি শব্দ? আরবি। এটার উৎস হলো আরবি। আরবি থেকে এসেছে। তাহলে যেহেতু বিদেশি উৎস পাওয়া গেল, সেক্ষেত্রে বিদেশি শব্দে কি হয় না? দীর্ঘ ঈকার হয় না। তাহলে শহীদ বানানটা সঠিক। ফেব্রুয়ারি আমরা জানি, এটা হলো বিদেশি উৎসে বাংলা শব্দ। মানে এটার উৎসটা কি? এটাও বিদেশি ইংরেজি। তাহলে হ্রস্ব ঈকার হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। বীমা। বীমা শব্দটি আসলে হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। সেক্ষেত্রে এটাও বিদেশি উৎসে বাংলা। বাংলার ভিতর ঢুকে গেছে। সেক্ষেত্রে এটা বীমা হবে। তারপর পৌনঃপুনিক। পৌনঃপুনিক আসলে বিদেশি শব্দ নয়। এটা মূলত সংস্কৃত শব্দ। এই সংস্কৃত শব্দ থেকে বাংলা এসেছে কেউ বলে থাকে। হ্যাঁ? যাই হোক ওই বিতর্কে আজকে আমরা যাব না। তো এই যে পৌনঃপুনিক বানানটা আসলে পৌনিক হয় না। পৌনঃপুনিক বানানটা হচ্ছে পৌনঃপুনিক। এটা মূলত কি শব্দ? এটা মূলত হলো সংস্কৃত শব্দ। এটা মাথায় রাখতে হবে। পৌনঃপুনিক, পৌনিক না। এই বানানটা মাথায় রাখবো। এবং এই বেশি এবং এই বেশির মধ্যে আসলে পার্থক্যটা কি? এই বেশিটা হলো মূলত ছদ্মবেশী। ছদ্মবেশী এটার মিনিং হয় ছদ্মবেশী বা ভদ্রবেশী, এরকম মিনিং আসে। এই যে এটা মনে রাখার উপায় কি? যে আসলে কোনটা আসলে কি বোঝাচ্ছে? এই বেশিটা দীর্ঘ ঈকার আছে। দীর্ঘ ঈকার মানেই মানে হলো যে বেশিরভাগ অর্থে সংস্কৃত শব্দ। এটা কিন্তু সংস্কৃত শব্দ। আর ছদ্মবেশী মানে এটা ছদ্মবেশী কেন মিন করছে মনে রাখবো যে আমরা মাথায় ঘোমটা দিয়ে মুখ টানে রাখি, এটাকে ছদ্মবেশী ধারণ করা হয়। যে দীর্ঘ ঈকারটা মানে কি? এটা মাথায় ঘোমটা দেওয়ার মতো ব্যাপার। এইভাবে আমরা মনে রাখবো এটাকে সংস্কৃত শব্দ, যেহেতু দীর্ঘ ঈকার রয়েছে, দীর্ঘ ঈকার মানেই সংস্কৃত। তারপরে একটা ঘোমটা দিয়েছে, এজন্য একটা অর্থ আসলে ছদ্মবেশী। আর এই বেশিটা ফার্সি শব্দ। বেশিটা কি? ফার্সি শব্দ। এই বেশি শব্দের অর্থ হলো অধিক।
ফার্সি হলে যেহেতু বিদেশি ভাষার উৎস, সেক্ষেত্রে তো এটা কি হবে? বিদেশি উৎসে বাংলা শব্দ তো রস্বইকার হবেই। আর সংস্কৃতকে আলাদা করার জন্য বাংলা থেকে দীর্ঘইকারটা রাখা হয়েছে। এটা আমরা জানি। আশা করছি যারা এই ক্লাসটা করছেন তারা ভাষাবিজ্ঞানের বিষয়ে বা জ্ঞানের মাত্রায় ভাষাবিজ্ঞান বিষয়ক নতুন কিছু যোগ করতে সক্ষম হলেন। সকলকে ধন্যবাদ।